ফেসবুকে কাজ করা এখন আরো বেশি সহজ হয়ে গেল। এখন আরো সহজেই আপনি ফেসবুকে কিভাবে কাজ করতে হবে না করতে হবে সব বুঝে যাবেন, কারণ ফেসবুকে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ফেসবুকে যে ড্যাশবোর্ড রয়েছে, যেখান থেকে আমরা ইনফরমেশন পেতাম, এখানে আমি একটু বলে দিই, অনেকেই কিন্তু ফেসবুকের ড্যাশবোর্ড ইউজ করতেন না, নিজের মতো খালি ভিডিও বানিয়ে দিতেন। না, ফেসবুকের ড্যাশবোর্ড কিন্তু আপনাকে ইউজ করতেই হবে। ফেসবুক হোক বা ইউটিউব হোক, সেই ড্যাশবোর্ড থেকে কিন্তু আমরা অনেক কিছু ইনফরমেশন পাই। আমাদের নেক্সট ভিডিও কিসের উপর বানাতে হবে, কিভাবে বানাতে হবে, আমার যে অডিয়েন্স তারা কোন কোন ভিডিও দেখছে, কোন কাদের ফলো করে রেখেছে, সব আমরা কিন্তু সেখান থেকে ইনফরমেশন পাই। কেমন কি ভিউজ আসলো, কত কি আর্নিং হচ্ছে, সব কিন্তু পাই। তো আজকের এই ভিডিওতে আমি ফেসবুকের একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেখানে ফেসবুক কিন্তু একটা খুব ভালো কাজ করেছে, যেখানে ক্রিয়েটাররা আরো বেশি আগের থেকে সহজে কাজ করতে পারবে। কোনটা কিভাবে কাজ করলে তার সুবিধা হবে, কিভাবে কাজ করলে তার ভিডিওতে ভিউজ আনতে পারবে, কিভাবে সে বাকি যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে এসইও করতে পারবে, সব কিন্তু আজকের এই আপডেটে থাকছে। কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আর হ্যাঁ, ভিডিও দেখার পর কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন যে এই যে নতুন আপডেট এটা কার কার এসেছে এবং কিভাবে পাবেন যদি আপনার এই আপডেট না আসে, সেটাও বলে দেবো। দেখুন, প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফেসবুক প্রোফাইলে চলে এসেছি এবং এটা একটা ডেমো প্রোফাইল, আপনাদের বোঝানোর জন্য এটা বানানো হয়েছে। তো এখানে দেখুন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড, তাই তো। তো আমরা যখন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরেই দেখুন সবকিছু চেঞ্জ হয়ে গেছে, সবকিছু চেঞ্জ। দেখুন এই যে অ্যানালিটিক্সটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইউটিউবের সেই ওয়াইটি স্টুডিওর মতো চলে এসেছে। দেখুন অ্যানালিটিক্সে প্রথমে কি এসে 27টা ভিউজ, অর্থাৎ যেহেতু এখানে ছাড়া হয় না ভিডিও, আপনাদের বোঝানোর জন্য এটা বানানো হয়েছে। তো এখানে প্রথমে ভিউজ দেখাচ্ছে, তারপরে ভিউয়ার্স কতজন ভিউয়ার্স আছে, এঙ্গেজমেন্ট কত, নেট ফলোয়ার্স কত, সব কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তার নিচে কি রয়েছে দেখুন, কন্টেন্ট মানে লেটেস্ট পোস্ট। লেটেস্ট যদি আপনি কোনো পোস্ট করে থাকেন তাহলে কিন্তু এইখানটাতে এই লেটেস্ট পোস্টের নিচে কিন্তু পরপর দেখাবে, যেহেতু এখানে কোনো পোস্ট করা নেই তাই সেটা দেখাচ্ছে না। ওকে, আচ্ছা, তারপরে দেখুন রয়েছে কমিউনিটি। এই যে দেখুন, এই যে কমিউনিটি রেসপন্স টু কমেন্ট, এই যে কমিউনিটিতে কি আসবে, কমিউনিটির নিচে কিন্তু যারা আপনার ভিডিওতে কমেন্টস করবে বা যে কোনো ছবিতে বা কন্টেন্টে কমেন্ট করবে, সেই কমেন্টসগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আপনারা কিন্তু ভুলেও আপনার ভিডিও অন করে সেই ভিডিওতে যে কমেন্টসগুলো আছে তার রিপ্লাই দিতে যাবেন না। আপনারা কিন্তু রিপ্লাই দেবেন ঠিক এইভাবে, এই যে কমিউনিটিতে আসবেন, এসে দেখবেন এখানে সব কমেন্টসগুলো রয়েছে। এইখানে যেহেতু আমি কোনো ভিডিও ছাড়া নেই তাই কোনো কমেন্টসও নেই, এখানে সব কমেন্টসগুলো থাকবে, এখান থেকে কমেন্টে রিপ্লাই দেবেন। এতে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমবে না, রিচ বাড়বে, ভিউজ বাড়বে, ফলোয়ার্স বাড়বে, ঠিক আছে। আচ্ছা, আর কি আপডেট, আর কি চেঞ্জেস আছে একটু আমরা ভালো করে দেখি। আমরা উইকলি প্রোগ্রেস যে আমরা ইউজ করি, তাই তো, উইকলি চ্যালেঞ্জ যাকে বলে, তো সেখানটা কিন্তু এখন আপনি এই জায়গাটাতে পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা রয়েছে উইকলি প্রোগ্রেস 1%, তো এখানে 1% আমার উইকলি প্রোগ্রেস হয়েছে, ঠিক আছে। তো এবার এখানে আপনাদের অন্যরকম দেখাবে, যে যেমন ভাবে ভিডিও ছেড়েছেন, যার যেমন যেভাবে কাজ করছেন সেরকম ভাবে কিন্তু এখানে উইকলি প্রোগ্রেসটাও দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আমরা জাস্ট এই উইকলি প্রোগ্রেসের উপর ক্লিক করব। তো আমরা যদি এই উইকলি প্রোগ্রেসের উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখুন দেখাচ্ছে সবার প্রথমে মনিটাইজেশন, এখানে তো নট ইয়েট এলিজিবল রয়েছে, কারণ আমার ওই যে বললাম ডেমো প্রোফাইল, এখানে আমি কাজ করি না। তারপরে দেখুন রয়েছে প্রোফাইল রেকমেন্ডেশন, প্রোফাইল রেকমেন্ডেবল দেখাচ্ছে, মেটা ভেরিফাইড নট সাবস্ক্রাইব, মানে যে ব্লু ব্যাজ মেটার, সেটাও কিন্তু আমরা নিইনি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন রয়েছে নিচে সাপোর্ট টিকিট, যদি আপনার কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আপনি এখানে সব আপডেট কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, তার ওপরে একদম উপরে দেখুন রয়েছে উইকলি প্রোগ্রেস, 6 ডে লেপস, এবং নিচে রয়েছে অ্যাচিভমেন্ট, আপনি কি কি অ্যাচিভ করেছেন সেগুলো কিন্তু দেখাবে। এই উইকলি প্রোগ্রেসে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু এখানে দেখাবে দিস উইক রিচ মোর পিপল, তারপরে লেভেল 3, লেভেল 1K ভিউজ, এগুলো সব A to Z এগুলো দেখাবে, এগুলো তো আপনারা জানেনই, ঠিক আছে। তো এখন যে ড্যাশবোর্ড এসছে, এই ড্যাশবোর্ড অনুযায়ী কিন্তু আপনি সব একটা জায়গাতেই ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, অন্য কোথাও আপনাকে যেতে হচ্ছে না। এবং এতে কি হচ্ছে, আপনি কিন্তু আরো কিছু ইনফরমেশন পাবেন, সেটা আমি আজকের ভিডিও দেখাচ্ছি। দেখুন তার পাশে দেখুন রয়েছে এই যে অ্যাচিভমেন্ট। তো আমরা যদি এই অ্যাচিভমেন্টে ক্লিক করি তাহলে আমরা কি কি অ্যাচিভ করেছি সেই যে এখানে লেভেলগুলো কিন্তু দেখাবে, ঠিক আছে, বা নেক্সট অ্যাচিভমেন্ট কি কি রয়েছে সেটা কিন্তু দেখাবে। ওকে, আচ্ছা, তারপরে দেখুন আমরা যদি ব্যাক করি, এই যে দেখুন এখানে আর্ন অ্যাচিভমেন্ট, এখানে আর্ন অ্যাচিভমেন্ট দেখাবে, আর এখানে নেক্সট অ্যাচিভমেন্টগুলো দেখাবে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে ব্যাক করছি, ব্যাক করার পরে আমরা আবার স্ক্রল করছি, এখানে ব্যাক করে এখানে দেখুন কি রয়েছে, এখানে প্রথমে রয়েছে দেখুন ওপরে রয়েছে অ্যানালিটিক্স, তারপরে কন্টেন্ট, কমিউনিটি, এগুলো কিন্তু পরপর রয়েছে। তারপরে মনিটাইজ, এখানে কিন্তু মনিটাইজও রয়েছে, এই যে দেখুন মনিটাইজ। তো আমরা যদি এখন এই মনিটাইজে ক্লিক করি, মনিটাইজে ক্লিক করলে কিন্তু এখানে দেখাবে কি যে
কোন কি কি টুলস আপনার অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু এখানে দেখাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে নতুন আপডেট এবং নতুন যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডে যে অ্যানালিটিক্স, সেটা কিন্তু আমাদের খুব ভালো লাগছে, অন্তত আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা কমেন্টস করে জানান যে কারা কারা এই আপডেটটা পেয়েছেন আর কারা পাননি। যারা পেয়েছেন তাদের কেমন লাগছে এই নতুন ড্যাশবোর্ড, কারণ এখান থেকে কিন্তু আপনারা ফুল ইনফরমেশন পেয়ে যাবেন। এখন আর আপনাকে 2-3 জায়গায় ছুটতে হবে না যে আপনার ভিডিওতে কারা কমেন্টস করছে সেটা এখান থেকে আপনি কমিউনিটি থেকে কমেন্টসে রিপ্লাই দিতে পারবেন, তারপরে কি কন্টেন্ট আপনি পোস্ট করেছেন এবং সেই পোস্টগুলোতে কারা লাইক করে, সব এখানে আপনি কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, তো এইবার কথা হচ্ছে আপনার যদি এই আপডেটটা না আসে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন। দেখুন, এই আপডেটটা নতুন এসছে, 2 দিন হলো এসছে, আস্তে আস্তে সব রোল আউট হচ্ছে। এবার তবুও যদি আপনি দেখেন আপডেট আসেনি, আপনি কি করতে পারেন, আপনি ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নিতে পারেন গুগল প্লে স্টোর থেকে। আপডেট করার পর আপনার যে ফেসবুক আইডি রয়েছে সেটা লগ আউট করবেন, লগ আউট করে তারপরে লগ ইন করুন। ঠিক আছে, লগ আউট করে তারপরে লগ ইন করুন, অথবা তাতেও যদি না হয় তাহলে লগ আউট করার পরে আপনি আপনার যে ফেসবুক অ্যাপে যাবেন, অ্যাপে গিয়ে ডেটা ক্লিয়ার করবেন, ক্লিয়ার ডেটা করে নতুন করে আপনি লগ ইন করবেন। ঠিক আছে, তো তাতেও যদি না আসে তাহলে আপনাকে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, 3-4 দিন ওয়েট করুন, দেখুন সবাই এই আপডেটটা পেয়ে যাবে। বোঝা গেল? আর যারা পেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টসে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং নতুন কিছু ইনফরমেশন পেয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।